গুড মর্নিং। আজ তোমাদের কারেন্ট ইলেকট্রিসিটি থেকে তড়িৎ প্রবাহের তাপীয় ফল সম্পর্কে জুলের সূত্রের ধারণা দেব। তা আমরা আগে জানব যে কোনো পরিবাহীতে তাপ কেন উৎপন্ন হয়, তড়িৎ প্রবাহ হলে তাপ কেন উৎপন্ন হয়। তা তড়িৎ প্রবাহ চলার সময় প্রবহমান তড়িৎ প্রবাহীতে কী যাতায়াত করে? আমরা জানি তড়িৎ প্রবাহ হওয়া মানে পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রনের প্রবাহ হয়। ইলেকট্রনগুলো যখন প্রবাহ ঘটে তখন ইলেকট্রনের সঙ্গে পরিবাহীর অণুগুলির সংঘর্ষ ঘটে। ফলে অণুগুলির স্পন্দনের গতি বৃদ্ধি পায় এবং তাদের গতিশক্তি বৃদ্ধি পায়। আর গতিশক্তি বৃদ্ধি পাবে মানেই উষ্ণতা বৃদ্ধি পাবে, উষ্ণতা বৃদ্ধি মানে তাপশক্তি উৎপন্ন হবে। তা আমি এখানে একটি পরিবাহী এঁকেছি, যে পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ ভি। এবার একটি কিউ পরিমাণ আধানকে পরিবাহীর এই প্রান্ত থেকে যখন এই প্রান্তে নিয়ে যাব, তখন কৃতকার্য যদি ডাব্লু হয়, তাহলে আমরা কৃতকার্যের সংজ্ঞা থেকে আমরা বলতে পারি কৃতকার্য ডাব্লু ইকুয়ালস টু বিভব প্রভেদ ভি ইন্টু তড়িৎ আধান অর্থাৎ কিউ। তাহলে ডাব্লু ইকুয়ালস টু ভি কিউ। আবার আমরা কিউ ইকুয়ালস টু জানি প্রবাহ মাত্রা ইন্টু সময়। তাহলে কৃতকার্য ভি এর জায়গায় যদি আমরা আইটি বসিয়ে দিই, তাহলে কৃতকার্য ইকুয়ালস টু ভি ইন্টু আই ইন্টু টি। এখন ওহমের সূত্রানুযায়ী বিভব প্রভেদ সমান সমান কোনো পরিবাহীর প্রবাহ মাত্রা ইন্টু রোধ ভি ইজুকাল টু আইআর। দেয়ারফোর তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু আইআর ইন্টু আইটি, দ্যাট ইজ আই স্কোয়ার আর টি। অর্থাৎ কৃতকার্য সমান সমান প্রবাহ মাত্রার বর্গ ইন্টু রোধ ইন্টু সময়। তা আমরা যদি এখানে এই সমীকরণটাকে লব হরকে আর দিয়ে গুণ করে দিই, তাহলে ওপরে আর স্কোয়ার হয়ে গেল, নিচে আর আই স্কোয়ার মানে হচ্ছে ভি স্কোয়ার টি বাই আর। তাহলে আমরা অনেকগুলো ফরম্যাট পেলাম যে কৃতকার্য সমান সমান প্রবাহমাত্র বর্গ ইন্টু রোধ ইন্টু সময়, বা কৃতকার্য সমান সমান বিভব প্রভেদের বর্গ ইন্টু সময় বাই রোধ। ঠিক আছে, এখন আমরা জানব জুলের সূত্র। জুলের সূত্র থেকে আমরা কি পেয়েছিলাম? জুলের সূত্র থেকে আমরা জানব যে পরিবাহীতে উৎপন্ন তাপ পরিবাহীর প্রবাহমাত্রার সঙ্গে কিরম সম্পর্কিত। পরিবাহীতে উৎপন্ন তাপ এইচ যদি হয় আর প্রবাহ মাত্রা আই, রোধ পরিবাহীর রোধ আর ও প্রবাহমাত্রার সময় যদি টি হয়, তাহলে জুল তিনটে সূত্র বলেছিল। তার মধ্যে প্রথম সূত্রটি হচ্ছে পরিবাহীতে উৎপন্ন তাপ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক হয় যখন পরিবাহীর রোধ এবং সময় অপরিবর্তিত থাকে। অর্থাৎ পরিবাহীর রোধ এবং সময় যদি অপরিবর্তিত থাকে, কোনো পরিবাহীর উৎপন্ন তাপ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক, অর্থাৎ এইচ ভ্যারিজেস টু আই স্কোয়ার, যখন পরিবাহীর রোধ আর সময় অপরিবর্তিত থাকে, কনস্ট্যান্ট থাকে। নেক্সট সূত্র থেকে পাচ্ছি পরিবাহীতে উৎপন্ন তাপ পরিবাহীর রোধের সমানুপাতিক হয় যখন প্রবাহ মাত্রা এবং পরিবাহীতে তড়িৎ প্রবাহের সময়টা অপরিবর্তিত থাকে। অর্থাৎ এইচ ভ্যারিজেস টু আর যখন প্রবাহ মাত্রা ও সময় অপরিবর্তিত থাকে। তিন পাচ্ছি পরিবাহীতে উৎপন্ন তাপ সময় সমানুপাতিক হয়, অর্থাৎ যত বেশি সময় ধরে তড়িৎ প্রবাহ হবে তত পরিবাহীতে উৎপন্ন তাপ তত বেশি হবে। কখন? যখন পরিবাহীতে প্রবাহ মাত্রা ও পরিবাহীর রোধ অপরিবর্তিত থাকে। তাহলে আমরা এই তিনটে সূত্রকে একসঙ্গে লিখতে পারি যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে এইচ ভ্যারিজেস টু আই স্কোয়ার আর টি। এইচ ভ্যারিজেস টু আই স্কোয়ার আর টি যখন আই, আর এবং টি পরিবর্তনশীল।
সুতরাং আমরা এইচ ইকুয়ালস টু যখন ভ্যারিজেস তুলে ইকুয়াল সাইন দেব আই স্কোয়ার আর টি বাই এইচ আসবে, যেখানে এইচ হলো বা জে আসবে, আই স্কোয়ার আর টি বাই জে আসবে, যখন 1/j হলো সমানুপাতিক ধ্রুবক। আর জেকে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলা হয়, জেকে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলে। এই জের মান 4.2, জের মান হচ্ছে 4.2 জুল পার ক্যালোরি, জের মান 4.2 জুল পার ক্যালোরি। তাহলে এই সমীকরণ থেকে লিখতে পারি এইচ ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি বাই 4.2 বা 0.24 আই স্কোয়ার আর টি, অর্থাৎ ডিভাইড করলে 0.24 আই স্কোয়ার আর টি আসে। এবার আমরা কার্যশক্তির ধারণা থেকে জুলের সূত্রের অবতারণা কিভাবে হচ্ছে সেটি আমরা দেখব। কোনো তড়িৎযন্ত্রের তড়িৎশক্তি যখন সম্পূর্ণরূপে তাপশক্তিতে রূপান্তরিত হয়, অর্থাৎ তড়িৎ প্রবাহের দরুন কৃতকার্য যদি ডাব্লু এবং উৎপন্ন তাপ এইচ হলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে ডাব্লু ভ্যারিজেস টু এইচ বা ডাব্লু ইকুয়ালস টু জে এইচ। এখন ডাব্লুর পরিবর্তে আমরা ডাব্লু ইজ ইকুয়াল টু জে এইচ, ডাব্লুর পরিবর্তে যদি আই স্কোয়ার আর টি বসিয়ে দিই, তাহলে আই স্কোয়ার আর টি ইকুয়ালস টু জে এইচ, আই স্কোয়ার আর টি ইকুয়ালস টু জে এইচ বা এইচ ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি বাই জে। তাহলে আই একক অ্যাম্পিয়ার, আই এর একক অ্যাম্পিয়ার, টি এর একক সেকেন্ড, আর এর একক ওহম এবং এইচ এর একক ক্যালোরি ব্যবহার করলে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক জের মান হয় 4.2 জুল পার ক্যালোরি। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি এইচ ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি বাই 4.2 বা 0.24 আই স্কোয়ার আর টি। ঠিক আছে, এবার তড়িৎ প্রবাহের ফলে যে তাপ উৎপন্ন হয় সেই জিনিসকে কাজে লাগিয়ে আমাদের দৈনন্দিন জীবনে কতগুলো যন্ত্র ব্যবহার করে থাকি, যেমন বৈদ্যুতিক ইস্ত্রি, বৈদ্যুতিক হিটার, ইলেকট্রিক বাল্ব ইত্যাদি। তা আমরা এই যন্ত্রগুলোতে যে তড়িৎ প্রবাহের ফলে যে তাপ উৎপন্ন হচ্ছে তার মেকানিজমটা কি সেটা আমরা কিছুটা জানব। তা আমরা তিনটে যন্ত্রের নাম বললাম, একটা হচ্ছে বৈদ্যুতিক ইস্ত্রি, হিটার আর হচ্ছে ইলেকট্রিক বাল্ব। বৈদ্যুতিক ইস্ত্রি বা হিটারে এই দুটোতেই ব্যবহার হচ্ছে নাইক্রোম তার। এই দুটি যন্ত্রের ভেতরে একটি বিশেষ প্রকারের সংকর ধাতু দিয়ে তৈরি নাইক্রোম তার, যেটাকে বলছে নাইক্রোম তার ব্যবহার করা হচ্ছে। এই নাইক্রোম তারের প্রধান উপাদান হল লোহা, নিকেল ও ক্রোমিয়াম। লোহা, নিকেল, ক্রোমিয়ামের তৈরি একটি সংকর ধাতু নাইক্রোম তার, যে তারের বৈশিষ্ট্য হচ্ছে উচ্চ রোধাঙ্ক ও উচ্চ গলনাঙ্ক। অর্থাৎ এইটিতে তড়িৎ প্রবাহের ফলে উচ্চ রোধাঙ্ক হওয়ার দরুন আর যদি বাড়ে তাহলে আমাদের ওহমের
জুলের সূত্রানুসারে আর যত বেশি হবে উৎপন্ন তাপ পরিবাহিত তত বেশি হবে। তাই উচ্চ রোধাঙ্ক হওয়ার কারণে নাইক্রোম তার প্রচুর তাপ উৎপন্ন করতে পারে। আর উচ্চ গলনাঙ্ক হওয়ার দরুন খুব বেশি তাপমাত্রাতেও সহজে এই তারটি গলে যায় না। তাই এই যন্ত্র দুটিতে ইস্ত্রি, হিটার বা এই জাতীয় যন্ত্রগুলিতে যেগুলোতে আমাদের তাপ কাজে লাগায় তড়িৎ শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তরিত করে, সেখানে নাইক্রোম তার ব্যবহার করা হয়। যে নাইক্রোম তার হচ্ছে আয়রন, নিকেল আর ক্রোমিয়ামের তৈরি একটি সংকর ধাতু। আর ইলেকট্রিক বাল্বে থাকে টাংস্টেন। টাংস্টেন তোমরা নাম শুনে থাকবে। টাংস্টেনের ফিলামেন্ট, ইলেকট্রিক বাল্বের ভেতরে যে ফিলামেন্টে থাকে সেটি টাংস্টেনের তৈরি থাকে। এই ফিলামেন্টটি সহজে অক্সিজেন দ্বারা, বাতাসের অক্সিজেন দ্বারা যাতে জারিত না হতে পারে, তাই বাল্বের ভেতরে বায়ুশূন্য করা হয় আর আর্গন, নাইট্রোজেন গ্যাস ইত্যাদি দিয়ে বা ইলেকট্রিক বাল্বটির ভেতরে পূর্ণ করা হয়। এছাড়াও আমাদের বৈদ্যুতিক লাইনে বা আমাদের যে গৃহবর্তনীতে ফিউজ ব্যবহার করা হয়। ফিউজ তারের বৈশিষ্ট্য হচ্ছে, ফিউজ তার মূলত আমাদের ফিউজ তারের মূল বৈশিষ্ট্য হচ্ছে এটি আবার উচ্চ রোধাঙ্ক বিশিষ্ট কিন্তু কম গলনাঙ্ক বিশিষ্ট। উচ্চ রোধাঙ্ক বিশিষ্ট কিন্তু কম গলনাঙ্ক বিশিষ্ট। এটি আবার ফিউজ তার মূলত টিন ও সীসার তৈরি সংকর ধাতু। এই উচ্চ রোধাঙ্ক বিশিষ্ট হওয়ায় এটি সহজে তাপ উৎপন্ন করতে পারে, কিন্তু কম গলনাঙ্ক বিশিষ্ট হওয়ার কারণে এটি সহজে গলে যায়। কেন ব্যবহার করা হয়? কোনো কারণে যদি আমাদের বৈদ্যুতিক লাইনে প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণ তড়িৎ প্রবাহ হয়, তড়িৎ প্রবাহ বেশি হওয়ার কারণে এটি কি হয়, তাপ উৎপন্ন হবে। তড়িৎ প্রবাহ বেশি হওয়ার কারণে তাপ উৎপন্ন হওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণ তাপ উৎপন্ন হলে এই বর্তনী ছিন্ন করে দেবে, অর্থাৎ গলে গিয়ে বৈদ্যুতিক সরঞ্জামগুলিকে রক্ষা করবে। অর্থাৎ সমান্তরাল সমবায় যুক্ত আমাদের যে সকল ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টসগুলো আমরা ব্যবহার করে থাকি, কোনো কারণে বাড়িতে যদি বিদ্যুৎ প্রবাহ বেশি হয়ে যায় অথবা শর্ট সার্কিটের দরুন যদি অতিরিক্ত মাত্রায় তড়িৎ প্রবাহ চলে আসে, তখন কি ফিউজের কাজ হবে সেটিকে গলে গিয়ে বৈদ্যুতিক সংযোগটা বিচ্ছিন্ন করে দেওয়া, ফলে ওই যন্ত্রগুলি নষ্ট হয়ে যাওয়া থেকে বাঁচায়। বর্তমানে ফিউজের পরিবর্তে এমসিবি, মিনিয়েচার সার্কিট ব্রেকার ব্যবহার করা হচ্ছে, যেটার কাজ, ওখানেও একটি দ্বিধাতব পাত ব্যবহার হচ্ছে, যেটি হচ্ছে তাপমাত্রা বৃদ্ধিতে ওই ওই পাতটি বেঁকে গিয়ে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছে। তাই জন্য মুহূর্তের মধ্যে ওটা তড়িৎ সংযোগ বন্ধ হয়ে যাচ্ছে, ফলে বৈদ্যুতিক যন্ত্রগুলো অতিরিক্ত প্রবাহ থেকে রক্ষা পাচ্ছে। তা তোমরা তড়িৎ প্রবাহের তাপীয় ফল এই পুরো জায়গাটা পড়বে, এবং তড়িৎ প্রবাহের তাপীয় ফলের ব্যবহারিক যে প্রয়োগগুলো, অর্থাৎ যে যন্ত্রগুলো তৈরি হয়েছে তড়িৎ প্রবাহ তাপীয় ফলের গৃহস্থালির কাজে তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপের ব্যবহারের কাজে যে সকল যন্ত্রগুলো ব্যবহার করা হচ্ছে, সেইগুলো যন্ত্রগুলো সম্পর্কে বর্ণনা তোমরা বই থেকে দেখে নেবে।